ছবি তো আমরা সাধারণত সবাই ক্যামেরার ছবি আর কি এডিট করে থাকি। তো একটা মোবাইলের ছবিকে যদি আমরা ভালো লুক দিতে পারি এডিটের মাধ্যমে তাহলে কেমন হয়। আপনারা স্ক্রিনে এখন আপনারা যে ছবিটা দেখেছেন এটা সম্পূর্ণ আমার মোবাইলে তোলা। তো মোবাইলের নাম হচ্ছে ইনফিনিক্স হট 11s। তো ক্যামেরা মোটামুটি ভালোই, তার জন্য নয়, কিন্তু আপনারা এডিটটা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। তো সাধারণ একটা মোবাইল ফোনের মাধ্যমে আমি এইরকম এডিট কীভাবে করলাম, তো এটা জানার জন্য ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে। তো ভিডিওটি এই কাজটা করার জন্য আমি বেশি কোনো অ্যাপসের প্রয়োজন করব না, জাস্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ফটোরুম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ফটোরুমের ভিতরে মানে আপনারা যদি ফোন দিয়ে ছবি তুলে থাকেন তাহলে কিন্তু ছবির ফেস এডিটটা করতে হয় না, এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। তো ফটো রুমের ভিতরে ঢোকার আগে ডাটাটা অন রাখবেন। তো তারপরে এখান থেকে আপনাদের ফটোটা সিলেক্ট করতে হবে যেই ফটোটা আপনারা এডিট করবেন। তো মোবাইলের মাধ্যমে ছবি এডিট করার জন্য ওই অ্যাপসটা আমি বেস্ট মনে করি। তো এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব। এই ভিডিওটা খুবই ছোট হবে, বেশি টাইম লাগবে না। তারপরে গ্যালারিতে ঢুকে আপনারা যে ফটোটি এডিট করতে চান সেই ফটোতে চলে যাবেন। তো আমি এই ফটোটা নিয়ে আসবো, চুজ করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হবে। তো রিমুভ হয়ে গেছে, তো একটু ওয়েট করবেন কারণ এখান থেকে নেটের মাধ্যমে কাজটা হয়ে থাকে, তো তার জন্য। তো এভাবে স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসলে এখানে দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে, অরিজিনাল, ব্লার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখান থেকে আমরা ব্লারে ক্লিক করব, মাঝখানেরটা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখন আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখান থেকে খুবই সুন্দরভাবে ব্লার করেছে, দেখতেই পাচ্ছেন। একদম ডিএসএলআর মতোই, বোঝার কোনো ভাবই নেই যে এটা ফোন দিয়ে তোলা ছবি। তো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে, তো এখান থেকে আমরা আপনাদের এরকম আসলে এখানে নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে রিফ্রেশ, তো এখানে ক্লিক করে দেবেন। ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা ফটো অপশন রেখেছে, এইটা। সো এটাই ক্লিক করলে আপনাদের ফোনের অথবা আপনাদের এখান থেকে আরও কিছু ব্যাকগ্রাউন্ড আপনার এখান থেকে শো হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে কোনো ইউজ না করে মাই ফটোতে ক্লিক করে আপনাদের ফোনে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করে নেবেন। তো ফোন থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে এইভাবে সিলেক্ট করতে পারেন। তো উপরে দেখুন ব্যাকগ্রাউন্ডগুলো দিলে ব্যাকগ্রাউন্ডের কি কালার এবং কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডগুলো ম্যাচ করে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখিয়েছিলাম। তো এখান থেকে আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন, আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে ছবিটা কেমন দেখা যায়। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, করার পরে এইভাবে এটাকে নিচের দিকে নিয়ে যাবেন। যাওয়ার পর এখানে নিচে এসে এখানে ব্যাকগ্রাউন্ডের ব্লারের এই ফার্স্টে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এই অপশনটাকে এটাকে একটু কমিয়ে দিবেন। তো আমি এটা এতটুকু রাখলাম, তো তারপর ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের ব্লারটা কি হয়েছে, আর এখন আমার ছবিটি কিন্তু এডিট কমপ্লিট। তো এখান থেকে এইভাবে মূলত ব্যাকগ্রাউন্ড চেঞ্জে বা অথবা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে আপনারা ব্লার দিতে পারবেন। আর এটার সুবিধা হচ্ছে আপনারা ফোন দিয়ে ছবি তুললে ফেস এডিটটা করতে হয় না, তো তার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ডে এডিট করতে হয়। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা খুব সুন্দরভাবে ইজিলি কাজটা করতে পারবেন। তো তার জন্য মূলত আর কি ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমাদের এডিটটা কিন্তু এখন কমপ্লিট। এখন এখান থেকে চাইলে আমরা উপরে এখানে শেয়ারে ক্লিক করে জাস্ট সেভ করতে পারি। তো এটার মুড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।